চর্চার যে পীঠস্থান ছায়ানট, সেই ছায়ানটে আক্রমণের অর্থ বাংলাদেশের অস্তিত্বে আঘাত করা। এই আঘাত বাঙালি সংস্কৃতির উপর হামলা। এই আঘাত বাঙালির চেতনা, বাঙালির মূল্যবোধ, বাঙালির যে ঐতিহ্য, এই সমস্ত কিছুর উপর আঘাত। এরকম বহু আঘাত হয়ে চলেছে একের পর এক। গত 2024-এর জুলাই আগস্টের পর থেকে গত 18 মাসে। কিন্তু আশ্চর্যের বিষয়, বাংলাদেশের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা, অবৈধ প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া মোহাম্মদ ইউনূসের বিবেকে তা বিন্দুমাত্র ধাক্কা মারে না। মনুষ্যত্ব আজ লুপ্ত। ছায়ানটের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ছায়ানটের কাজের ক্ষেত্র রাজনীতি নয়, সঙ্গীত সংস্কৃতি চর্চার মাধ্যমে বাঙালি জাতিসত্তাকে ধারণ করে ছায়ানট। ছায়ানট সম্প্রীতি ও সৌহার্দ্যের সমাজ গড়তে প্রয়াসী। যাই হোক, এখন যে ঘটনা ঘটে গেছে, এর পরিপ্রেক্ষিতে আমি আমার যে বোধ, আমি যতটুকু বুঝি আর কি, সেখান থেকে আমি আপনাদের সঙ্গে আমার যে মতামত আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেই জন্য আজকে আমি এই ভিডিওতে এসেছি। আমি যেটা বলতে চাই যে সুরের মর্ম অসুর যে কখনো বোঝে না, সেটা আন্ডারস্টুড। যে তীব্র ভালোবাসায় আকুলভাবে সুরকে জড়িয়ে ধরেছিলাম আমরা যারা, তারা বুদ্ধিজীবীদের তাত্ত্বিক আমেজে ডুবে থাকার মতো সুর সাধনায় এমনই মগ্ন ছিলাম ধ্যানস্থ যে আমরা বিশ্বব্রহ্মাণ্ডকে এক সুরে যিনি বেঁধে রেখেছিলেন, সেই সুরস্রষ্টাকে হয়তো ভুলে গিয়েছিলাম, টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছিলাম সুরস্রষ্টাকে আমাদের জীবন চলনায়। সুরস্রষ্টা স্বয়ং যে আমাদের মাঝে মানুষ হয়ে জন্মগ্রহণ করে আমাদের তাঁর সুরে সুরে জড়িয়ে রাখতে চেয়েছিলেন, তা আমরা বুঝতে চাইনি। আমরা